রান্না আমার বাকি আছে, তো আস্তে আস্তে করে নিই। করে জানাবেন আমার বাচ্চাদের মতো কি আপনাদের বাচ্চারাও করে। আমার আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো কাছে দূরে যে যেখানে আছেন, দেশে বিদেশে, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো কালকে হচ্ছে আমাদের এখানে ঈদ, কুরবানি ঈদ। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন। তো আজকে আমি ঈদের জন্য কি কি প্রিপারেশন নিতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। মানে আজকে থেকে ভিডিওটা স্টার্ট করব, একদম ঈদের দিনটা পুরো দিনটা আপনাদের সঙ্গে ট্রাই করবো শেয়ার করার জন্য। তো সবাই তো জানেন যে কুরবানি ঈদের মধ্যে অনেক ধরনের মশলা করতে হয়। তো এই যে এখান থেকে আমি সব ধরনের মশলা এখন বের করে নেব, নিয়ে আমি কি কি করতেছি চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঈদের আগে আমি যে প্রিপারেশনগুলো নিয়ে থাকি, এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক আদা রসুন পেঁয়াজ ছিলে নিছি। আর এখানে যে অনেক এক পাতিলা দুধ গরম দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে আমি ডেজার্ট আইটেমগুলো বানাবো। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ বেশি করে নিয়ে নিয়েছি, এগুলো আমি ব্লেন্ড করব। কারণ তো আপনারা সবাই জানেন ঈদের মধ্যে অনেক রান্না থাকে আর অনেক মশলা লাগে। আমাদের এখানে আদা রসুনের পেস্ট কিনতে পাওয়া যায়, বাট আমি ওই আদা কেনা পেস্ট ইউজ করি না। আমার কাছে মনে হয় ওগুলো মজা হয় না। আমি নিজে একদম ফ্রেশ আদা রসুন সব ধরনের মশলা পেস্ট করে রান্না করতে পছন্দ করি। তো এই তো আমার সবগুলো এখন ছেলে নেওয়া হয়ে গেছে। এখন জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। গরম মশলা ব্লেন্ড করব, আদা রসুন জিরা সবকিছু ব্লেন্ড। তো এই তো এখানে আমার সব ধরনের মশলা অলরেডি ব্লেন্ড করা হয়ে গেছে। তো এটা হচ্ছে রসুন পেস্ট, এটা হচ্ছে আদা পেস্ট, এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট, এটা হচ্ছে যত ধরনের গরম মশলা আছে সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। অনেকগুলো হয়েছে, দুইটা এর মধ্যে রাখছি। আর এটা হচ্ছে আমার স্পেশাল একটা পেস্ট বলতে পারেন। এটা দিয়ে আমি ডিমের কুরমা, চিকেন রোস্ট, তারপর হচ্ছে বিফ রেজালা বানিয়ে থাকি। তো এটার মধ্যে আছে কিশমিশ, তারপর আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর হচ্ছে জায়ফল, জয়ত্রী, আর আমার স্পেশাল কিছু মশলা দিয়ে আমি এটা বানিয়ে থাকি। এটা দিয়ে চিকেন রোস্ট, তারপর হচ্ছে ডিমের কুরমা, তারপর হচ্ছে বিফ রেজালা অনেক টেস্টি হয়। তো এই তো সব মশলা আমার অলরেডি রেডি হয়ে গিয়েছে, সবকিছু কমপ্লিট। এখন জাস্ট আমি একের পর এক কুকিং করে নিব, যেহেতু কালকে আমার কুকিং করার টাইম নাই। ঈদের দিন মর্নিং এ আমাদেরকে ফার্মে চলে যেতে হবে। এজন্য ঈদের আগের দিন আমি সব রান্না বান্না শেষ করে ফেলবো, একদম সব কমপ্লিট করে ফেলবো। ঈদের দিন মর্নিং এ জাস্ট আল্লাহ বাঁচাইলে খাওয়া দাওয়া করে জাস্ট বের হয়ে যাব। তো এই তো আমার সব মশলা করা শেষ, তারপর ডেজার্ট আইটেম গুলো করা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি সবগুলো কুকিং করে নেব একটার পর একটা, দেন বাকি সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই তো আমি আস্তে আস্তে সবকিছু রান্না করে নিচ্ছি। এখানে চিকেন রোস্ট, তারপর ডিমের কুরমা, আস্তে আস্তে সবকিছু আমি কুক করে নিচ্ছি। আর তো এই তো আমি এখানে একটার পর একটা রান্না করে করে ছোট টেবিলে রাখতেছি, যেগুলো আমরা কালকে মানে যখন ইয়েতে যাব, ফার্মে যাব, তখন খাবার কিছু নিয়ে যাব, সেগুলো আমি এখনই রান্নার পরপরই প্যাক করে ফেলতেছি, মানে এর মধ্যে রেখে দিচ্ছি। তো আস্তে আস্তে রান্না করতেছি আর রাখতেছি। এই কয়েকটা রান্না হয়েছে মাত্র, বাকিগুলো এখনো হয় নাই, আস্তে আস্তে করতেছি। মাত্র পোলাও হয়ে গেছে, তারপর হচ্ছে চিকেন ভেজিটেবলস নুডলস হয়ে গেছে, ভুনা খিচুড়ি হয়ে গেছে, চিকেন রোস্ট হয়ে গেছে, তারপর ডিমের কুরমা হয়ে গেছে, আর এখানে আরেকটা ডেজার্ট রেডি হয়ে গেছে। তো এই কয়েকটা মাত্র হয়েছে, আর অনেক রান্না আমার বাকি আছে। তো এইগুলো আস্তে আস্তে রান্না করতেছি আর টেবিলের মধ্যে গুছায় রাখতেছি। কালকে যেহেতু আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না, কারণ কালকে আমরা মর্নিং এ চলে যাব ফার্মে, খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারবো না। আর একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর অনেক রান্না আমার বাকি আছে, তো আস্তে আস্তে করে নিই। তো কিছুক্ষণ পর আমি একদম শাওয়ার টাওয়ার নিয়ে, দেন রান্না টান্না শেষ করে শাওয়ার টাওয়ার নিয়ে তারপর মেহেদি পরবো, তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, এখনকার মতো রাখছি, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এই যে দেখেন আমার দুই পাটনা আর পাটনি বসে বসে কি করতেছে আমার পায়ের মধ্যে, আরিয়ান আর সিলভি। আমি শাওয়ার নিয়ে আইসা একটু শুয়েছিলাম, মানে ঘুমাইতেছিলাম, এর মধ্যে ওরা দুই ভাই বোন এসে আমার ড্রেসিং টেবিল থেকে নেল পলিশ বের করছে। বের করে এই যে দেখেন কিভাবে দিতেছে, দেখেন আবার দুই ভাই বোন কি কথা বলা বলি করতেছে। আমি আপনাদের সঙ্গে বলতেছি তো সেই জন্য এখন কি জানি বলতেছে একজন আরেকজনকে।
আমি একটু ঘুমানোর ট্রাই করতেছি, আমি শাওয়ার নিয়ে এসে ঘুমায় আসি। ওমা আমি তাকায় দেখি যে হঠাৎ করে ওরা দুই ভাই বোন মিলে আমার পায়ের অবস্থা 12টা বাজায় দিতেছে। দেখেন কিভাবে নীল পলিশ মাখতেছে, একজনে দিতেছে এই কালার আর একজন দিতেছে হোয়াইট কালার, দুইজনে মিলে আমার পায়ের অবস্থা 12টা বাজায় দিতেছে। কার কার বাচ্চারা এরকম করে মাম্মির সঙ্গে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার বাচ্চাদের মতো কি আপনাদের বাচ্চারাও করে? আমার সিলভি আর আরিয়ান তো সবসময় এরকম করে আমার সঙ্গে, মানে একবার এসে চুল আশ্রয় দেওয়ার চেষ্টা করবে, আরেকবার এসে যে নীল পালিশ পরাই দিতেছে। দেখছেন এই যে আমার পায়ের 12টা বাজায় দিছে, কি কি কালারের নীল পালিশ দিয়ে ভরা ফেলছে। এই যে দেখেন আরিয়ান আর সিলভির কাজ এগুলো। এই যে আবার কি করতেছে দেখছেন, দুই ভাই বোন বলে আমাকে 12টা বাজাইতেছে। তো এই তো রান্না বান্না শেষ করে আর ভিডিও করতে পারিনি, এত গরম লাগতেছিল আজকে, প্রচুর গরম ছিল। তো যা মানে জলদি জলদি রান্না বান্না শেষ করলাম, আপনাদের সাথে তো অল্প অল্প শেয়ার করেছি। রান্না টান্না শেষ করে দেন শাওয়ার টাওয়ার নিয়ে অনেক টায়ার্ড লাগতেছে। এখন আমরা মেহেদি পড়তেছি, এই যে আরিয়ানকে মেহেদি পরাই দিচ্ছি। তো আরিয়ান ওর হ্যান্ডের মধ্যে নাম লিখতে পছন্দ করে। তো আরিয়ান মুভ করতেছো কেন? তুমি মুভ করে তো নষ্ট করতেছো এটাকে। তো আরিয়ানের নাম লিখে দিছি, আরিয়ানের হ্যান্ডের মধ্যে নাম। তো এই তো আরিয়ানকে পড়ানোর পর অনেক টায়ার্ড ছিলাম, মেহেদি পরার ইচ্ছা ছিল না, তারপর ভাবলাম যেহেতু একটু মেহেদি পড়তে হবে তো হালকা করে একটু মেহেদি পরে নিলাম। আমার বাসায় কিন্তু মেহেদি পরার স্টিকার ছিল, তো ওইটার মনে নেই বের করতে। তো তারপর সিম্পলভাবে একটু মেহেদি পরে নিলাম। এই তো ঈদের দিন মর্নিং হয়ে গিয়েছে। তো সব সময়কার মতো আপনাদের ভাইয়া নামাজে যাচ্ছে, আরিয়ান যায়নি, আরিয়ান অনেক টায়ার্ড ছিল, যেহেতু লেট নাইটে ঘুমাইছে, ও ঘুমাইছিল, ওকে ডাকি নাই। তো আপনাদের ভাইয়া নামাজে যাচ্ছে, সব সময়কার মতো আপনাদের ভাইয়ার যায় নামাজ আর মোবাইল, যেটা আপনাদের ভাইয়া ভুলে যায় সবসময়, আমি আগায় দিতে হয়। তো আপনাদের ভাইয়া এই তো মাশাল্লাহ নামাজে যাচ্ছে, ঈদের নামাজে। তো আমি ওকে আগায় দিয়ে আসলাম নামাজে, মানে সবসময় তো আমি আগায় দিই ও যখন ঈদের নামাজে যায়, আপনারা জানেন সেটা। ভাইয়াকে পাঠিয়ে দিয়ে এখন আমি আমার ড্রেস বের করে নিলাম। আপনাদের ভাইয়া তো নামাজে চলে গেছে, ও নামাজ থেকে আসতে আসতে আমি রেডি হয়ে যাব। তো এই তো এখানে আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কানের দুল, তারপরে গলারি সবকিছু বের করে নিয়েছি। আর একটা সিম্পল ড্রেস নিছি পাতলার মধ্যে, কারণ বাইরে প্রচুর গরম। এই গরমের মধ্যে হেভি ড্রেস পরলে মানে অবস্থা খারাপ হয়ে যায়। আর এই যে আমার মেহেদিটা একদম সিম্পল মেহেদি পরছিলাম, রাতে এত কাজ করার পর আর হেভি ভাবে মেহেদি পরার কোনো এনার্জি ছিল না, তো সিম্পল ভাবে একটু মেহেদিও পরে নিয়েছিলাম। তো যাই হোক আপনাদের ভাই আসতে আসতে আমি রেডি হয়ে যাব। আমার যা একদম সিম্পল একটা ড্রেস নিয়ে নিয়েছি, গরম যেহেতু অনেক। তো আপনাদের ভাইয়া যাবে, আমি যাব, আরিয়ান যাব ফার্মে, আর আমার মেয়েরা যাবে না, কারণ ওরা আমার দুই মেয়েই গরু কাটা, তারপর ব্লাড এইসব অনেক বেশি ভয় পায়, ওরা এইসব সহ্য করতে পারে না, মানে প্রচুর ভয় পায়, এই জন্য ওরা যাইতে চাচ্ছে না, বলতেছে মাম্মি আমরা স্কেয়ার এইসব ব্যাপারে, মানে গরু যে কাটে ওরা অনেক ভয় পায়, ওরা সেজন্য যাবে না। তো আমরা যাব, তো কি করব না করব ফার্মে গিয়ে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করব। আমরা আমেরিকাতে কিভাবে ফার্মে গিয়ে কুরবানি দিয়ে থাকি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই তো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো আপনাদের ভাইয়া চলে আসছে নামাজ থেকে, সে এখন একটু রেস্ট নিতেছে, এখন রেডি হবে। তো পাঞ্জাবি চেঞ্জ করে এখন আমরা ফার্মে চলে যাব। আর বাসায় কিছু গেস্টও আসছিল, তো গেস্টদেরকে হালকা পাতলা খাওয়া দাওয়া করালাম। তো গেস্টরা এখন চলে গেছে, পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার রেডি হওয়া শেষ, এখন জাস্ট আপনাদের ভাইয়া রেডি হবে, দেন আমরা এই ফার্মে চলে যাব। ফার্মে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এখানে কিভাবে কুরবানি দিই। আজকের ড্রেসটা আমার কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আজকে আমি একটা সিম্পল ড্রেস পরছি, কারণ বাইরে প্রচুর গরম। তো যাই হোক ফাইনালি আমার রেডি হওয়া শেষ, আরিয়ানেরও রেডি হওয়া শেষ, এখন জাস্ট আপনাদের ভাইয়া রেডি হবে, দেন আমরা চলে যাব। তো আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক। দেশে বিদেশে যে যেখানে আছেন আমার ফ্যামিলির সবাইকে, আমার শ্বশুর বাড়ির সবাইকে, আমার বাবা মা ভাইয়া সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা, সবাই যেন অনেক সুন্দর করে ঈদটা পালন করতে পারেন আর সবসময় ভালো থাকেন, সে দোয়া ও শুভকামনা রইল। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এরকম ভাবে সবসময় ঈদ উদযাপন করতে পারি, প্রতিদিনই যেন আমরা এরকম ভালোভাবে আনন্দে কাটাতে পারি। তো যাই হোক আপনাদের ভাইয়া আসুক, তো চলেন দেখি আপনাদের ভাইয়া কি করতেছে। তো এই তো এখানে গেস্টরা আসছিল, তাদের জন্য আমি শ্যামাই নুডলস এসব রেডি করেছি। ওরা কিছুই খাবে না বলতেছে, ঈদের দিন তো বুঝেনি সবার বাসায় খাবার থাকে, তো ওরা একদম ফলছিল, ভাবিরা বলছিল কিছুই খাবে না। আমি জোর করে একটু শ্যামাই আর নুডলস দিছি, বলছিল ভাবি অন্য খাবার খেয়ে যান না, ওরা কিছুই খাবে না। তো যাই হোক হালকা পাতলা একটু শ্যামাই আর নুডলস দিলাম, ওরা খেয়ে নিল। তারপর ভাবিরা চলে গেছে একটু কিছুক্ষণ থেকে, তো ওরা চলে গেছিলো। তো এখন আমরা বের হয়ে গেছি আমাদের কুরবানির উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি ফার্মে। আপনাদের ভাইয়া আজকে ড্রাইভ করবে, কারণ আমি প্রচুর টায়ার্ড, সেজন্য আপনাদের ভাইয়া বলতেছে থাক তোমার আজকে ড্রাইভ করে যেতে হবে না, আজকে আমি ড্রাইভ করি, তুমি বসো। তারপর আপনাদের ভাইয়া ড্রাইভ করে আমরা এখন চলে যাব ফার্মে। তো ফার্মটা অনেক বড় ছিল, বাট এত
এত গরম ছিল ওই দিন, মানে ঈদের দিনটা প্রচুর গরম ছিল। তো চলেন আমাদের সঙ্গে আপনারাও দেখি আমরা কিভাবে কুরবানি দেই। তো এই তো এখন আপনাদের ভাইয়া চলে আসছে, আমরা আজকে আমাদের ছোট কার নিয়ে যাচ্ছি, বড় কারটা নিয়ে নিই। তো এখন আমরা যাচ্ছি ফার্মের উদ্দেশ্যে। তো আপনাদের ভাইয়া যাচ্ছে আমার সঙ্গে, আরিয়ান যাচ্ছে, আমার মেয়েরা যায়নি। ওই তো বললাম ওরা অনেক বেশি ভয় পায়, মানে গরুর ব্লাড কাটাকাটি এসব ওরা ভয় পায়, সেজন্য ওরা 2 বোন বাসায় খাওয়া দাওয়া করতেছে, আনন্দ করতেছে, মুভি দেখতেছে, ওরা 2 বোন বাসায় এনজয় করতেছে, আর আমরা চলে আসছি ফার্মে। তো এই তো অলরেডি আমরা ফার্মে চলে আসছি। ফার্মটা কিন্তু প্রচুর বড়, বাট গরমের জন্য পুরোটা ফার্ম আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, এত গরম ছিল। জাস্ট কুরবানিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে গরু, এখানের মধ্যে কোন গরুটা জানি আমাদের, আপনাদের এই গরুটাই মনে হয়, সামনের যে ব্ল্যাক কালার গরুটা মনে হয় এটা মনে আমাদের ছিল, অনেক বড় গরু ছিল। তো যাই হোক, এখানে দেখেন কিভাবে কাটাকাটি করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মেশিন দিয়ে এখানে মনে হয় কয়েকশো নাকি হাজার গরু জবাই করা হয়েছে ওই দিন, মানে সারা রাত 2-3 দিন যাবত ওরা শুধু গরুই জবাই করে এখানে এই ফার্মটাতে। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা মেশিনের মধ্যে গরু ঝুলাইয়া নিয়ে ওরা কিভাবে কাটাকাটি করতেছে। অনেক পিপল ছিল, প্রচুর মুসলমান, বুঝছেন না, মানে যত মুসলমান ছিল আমেরিকার মধ্যে সবাই এরকম ফার্মে গিয়ে কুরবানি দেয় যারা দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন গরুগুলা কিভাবে ছিলাচ্ছে। আর এইসব কাটাকাটির জন্য ফার্মের লোকরাই সব কিছু করে দেয়, টাকা নিয়ে নেয় ওরা এক্সট্রা, এই কাটাকাটি করার জন্য ওরা এক্সট্রা টাকা নিয়ে নেয়, ডলার নিয়ে নেয়। ওরা একদম ছিলে একদম সব কিছু রেডি করে বড় পিস করে কেটে দেয়, দেন বাসায় নিয়ে আমরা যার মতো পিস করে ভাগাভাগি করে নেয়। তো ওইখান থেকে ছিলে এখন নিয়ে আসছে মেশিনের কাছে। তো মেশিন দিয়ে এখন জাস্ট একটু বড় করে টুকরা করে কেটে দিবে, বড় পিস করে কেটে দিবে। তারপর যার মতো যার গরু নিয়ে বাসায় চলে যাবে, বাসায় গিয়ে দেন যার মতো ভাগাভাগি করুক আর যাই করুক করে নেবে। তো এখানে ভাইয়ারা দেখেন কত গল্প করতেছে, কথা বলতেছে, আর চারোদিক দিয়ে শুধু ব্লাড, এমন বাজে স্মেল ছিল। তারপর আরিয়ান আর আমি আর সহ্য করতে পারতেছিলাম না, আমি আনকে বলছি আরিয়ান চল আমরা বাইরে কারে চলে যাই, এখানে থাকলে আমার বমি চলে আসবে, কারণ বুঝতে পারতেছেন প্রচুর গরু জবাই হইতেছে, প্রচুর ব্লাড, মানে কি একটা অবস্থা। আর আমারও ভয় লাগতেছিল, এগুলো দেখলে আমার নিজেরও একটু ভয় লাগে। তারপর আমি আর থাকি নাই, এই ভিডিওটা আপনাদের ভাইয়া করছে, আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম আমি করি নাই, কারণ আমার ভয় লাগতেছিল। তারপরে যেহেতু অনেক গরু কাটতেছিল, আমার প্রচুর ভয় লাগতেছিল। পরে আমি বলতেছি চলো আমি আরিয়ান চলো আমরা বাইরে চলে যাই, তোমার ড্যাডি থাকুক, আমরা কারে গিয়ে বসি। তারপর এখানে আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল, আমি কারে যেয়ে বসছিলাম। তো কারে যায় বসার পর দেখি একটা আঙ্কেল, বুড়া একটা আঙ্কেল অনেকগুলো কবুতরকে দিতেছে, মানে খাবার দিতেছে। আমার বিষয়টা এত ভালো লাগছে, আঙ্কেলটা হাঁটতে পারে না, বুঝছেন, দেখেন লাঠি নিয়ে আসে, তারপরও খাবার দিতেছে, আর বার্ডগুলো এরকম মরতেছিল। আমি কারে বসে এই তো ওইদিকে গরু কাটতেছে আর আমি কারে বসে আছি, কারণ ওইদিকে গরু ছাগলের স্মেল আমি সহ্য করতে পারতেছি না, এগুলোর স্মেল আমার ভালো লাগে না, সেই জন্য আমি এখানে কারে বসে আছি। একটু পর আমাদের গরু কাটা হয়ে গেলে দেন আমরা ইয়াতে নিয়ে যাব, বাসায় নিয়ে করবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার অনেক গরম লাগতেছে। তো আপনাদের ভাই ওরা আরিয়ান আর আপনাদের ভাইয়া গেছিল একটা স্টোরে গিয়ে ড্রিঙ্কস খায় আসছে, আর আমার জন্য ড্রিঙ্কস নিয়ে আসছে। আরেকটা ড্রিঙ্কস ওইখানে খাওয়া দিচ্ছি, পরে খাবো। তো এটা হচ্ছে কফি, কোল্ড কফি মেবি। নারিয়ান তুই কি আনছো? কোল্ড কফি? তো ড্রিঙ্কস যাই হোক, আমার মনে হচ্ছে এটা কোল্ড কফি নিয়ে আসছে আপনাদের ভাইয়া, আমার অনেক পছন্দের একটা জিনিস এটা গরমের মধ্যে। প্রচুর গরম আজকে, প্রচুর গরম, আর ফার্মে এত পিপল, সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত। তো আমি আর ওইখান থেকে মানে স্মেলটা ভালো লাগতেছিল না, সেজন্য আমি কারে এসে বসে আছি। তো আপনাদের ভাই ড্রিঙ্কস এনে দিয়ে গেল আমাকে, যে বসে বসে ড্রিঙ্কস খাও গরমের মধ্যে। হ্যাঁ এটা কোল্ড কফি, ড্রিঙ্কস না, এখন খেয়ে আমি বুঝতে পারতেছি যেটা কোল্ড কফি। আরিয়ান খায় আসছে, এই জন্য আরিয়ান খাবে না, ওকে বলতেছে আরিয়ান খাও, ও বলছে মামি আমি খাবো না। তো এই তো আপনাদের ভাইয়া আমাদের জন্য আবার এক্সট্রা করে, দেখেন আপনাদের ভাই কি অবস্থা, প্যান্ট ট্যান্ট খুলে নিয়ে আসছে। তো এক্সট্রা করে আমাদের জন্য ভুড়ি কিনে নিয়ে আসছে। তো আমরা তো কুরবানি দিছি যাদের সঙ্গে, তারা তো সবাই ভাগ করে কুরবানি মানে ভুড়ি নিয়ে যাবে। তো আপনাদের ভাইয়ের ভুড়িটা অনেক পছন্দ, সেজন্য আবার এক্সট্রাও টাকা দিয়ে অন্য গরুর ভুড়ি কিনে নিয়ে আসছে আমাদের জন্য। এই যে এটা পুরাটাই ভুড়ি, পুরো আস্ত একটা ভুড়ি কিনে নিয়ে আসছে আমাদের জন্য। আর এই যে গরু কাটাকাটি করতেছে, তো গরুর মাংস সব কাটা শেষ হলে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের বাসায় ব্যাকওয়ার্ডের মধ্যে কাটাকাটি করে ভাগ করা হবে। আমাদের বাসায় ব্যাকওয়ার্ডে নিব না, কারণ পরে এগুলো ব্লাডের স্মেল করবে পুরো ব্যাকওয়ার্ডের মধ্যে। তো আপনাদের ভাই বলতেছে আমাদের বাসায় নিবে না, কারণ ব্লাডের স্মেল তো জানেনি কতটা ভয়ানক। সেজন্য আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের বাসায় যে ব্যাকওয়ার্ডে এগুলো কাটাকাটি হবে, তারপর হচ্ছে ভাগাভাগি হবে। তো আমরা এক্সট্রা এখানে ভুড়ি কিনে নিলাম। আপনাদের ভাই আরো জানি কি কি কিনতে গেছে ওইখানে, ওই যে দেখেন যাইতেছে, হাঁটতেছে, ওই যে যাইতেছে, টায়ার্ড হয়ে গেছে, পাটা প্যান্ট ট্যান্ট বইলা নিছে, ব্লাড আছে তো নিচে, ওই জন্য।
তো এইখানে আপনাদের ভাইয়া ওইখানে গরু নিয়ে ব্যস্ত, আর আমি আর আরিয়ান একটু বাইরে কার থেকে বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি, কারণ প্রচুর গরম লাগতেছিল। তো এই ভিডিওটা কিন্তু 2টা পার্ট হবে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, সেজন্য আমি 2 পার্টে ছাড়বো। আজকে এক পার্ট দেখতে পারবেন, নেক্সট ভিডিওতে আরেকটা পার্ট দেখতে পারবেন। তো এখানে দেখেন ভাইয়াদের সাথে আমি গল্প করতেছি, কি বলতেছিলাম। ভাইয়াদেরটা শেষ। ও আচ্ছা, আমাদের তো এখনো জবাই নাকি করে নাই, সেই 2টা বাজে আমাদেরকে দিতেছিল, এখনো নাকি 2টা বাজে সিরিয়াল দিছিল যে 2টা বাজে আসার জন্য, এখনো নাকি জবাই দেয়নি। আমরা গত বছর এরকম ভোগান্তি করছি, সবাই রাইগা অস্থির হয়ে যেতেছে, এখনো কিছুই খবর নেই। তো এখানে ভাইয়াদের আগে কাটাকাটি হয়ে গিয়েছিল, ওরা আর বাসায় নেয় নাই। তো এখানে ফার্মের পাশেই ওরা বসে ভাগাভাগি করতেছিলাম, ভাইয়াদের সঙ্গে একটু গল্প করতেছিলাম যে আমাদের কুরবানি লেট হয়ে গেছে। আপনাদের ভাইয়া দেখেন কিভাবে দৌড়াইতেছে। কাপড়টা খুইলা দৌড় দাও একটা। তো এখানে আমরা ভাইয়াদের বাসায় মাংস নিয়ে চলে আসছি, এখন সব ভাগাভাগি হবে, কাটাকাটি হবে, আরো রান্না বান্না সবকিছু আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টুনড, আল্লাহ হাফিজ।